ভিসাসহ নানা জটিলতায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে পণ্য রপ্তানি। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যবসায়ীরা বলছেন ২০২৪ সালে প্রতিদিন গড়ে যেখানে রপ্তানি হতো ২০০ থেকে ৩০০ ট্রাক পণ্য, এবছর জানুয়ারিতে রপ্তানি হয়েছে মাত্র ১১০ থেকে ১৭০ ট্রাক পণ্য। ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানির বেশিরভাগই হয় বেনাপোল বন্দর দিয়ে। চলতি মাসে আমদানি স্বাভাবিক থাকলেও কমেছে রপ্তানি। বন্দরের তথ্য বলছে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ১৮০ থেকে ৩০০ ট্রাক পণ্য রপ্তানি হয়। কিন্তু ডলারের দাম বৃদ্ধি ও ভিসা জটিলতায় চলতি বছরের জানুয়ারিতে পণ্য রপ্তানি হয়েছে গড়ে ১১০ থেকে ১৭০ ট্রাক। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। যে ভারতের সাথে ভিসা না থাকার কারণে আমরা যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করতে পারিনি, যে কারণে আমাদের মতন ব্যবসায়ীরা পথে বসে গেছে। চাল নিয়ে আসি, ম্যাশ নিয়ে আসি, যাবে আগে যেভাবে আসতো তার থেকে ওনাদের কম আসে। বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানি স্বাভাবিক থাকলেও রপ্তানি কিছুটা কমেছে। ভিসা জটিলতা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা কর্মকর্তাদের। গত ৭ মাসের ব্যবধানে আমাদের যে আমদানি সেটি স্বাভাবিক রয়েছে, কিছুটা অল্প কিছুটা হয়তো কমেছে, কিন্তু রপ্তানি কিছু কমেছে। আর যে যাতায়াত, যাত্রী প্যাসেঞ্জার যাতায়াত ভিসা জটিলতার কারণে এটি অনেকটাই কমেছে। আমি আশা করি যে এটি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। গেল বছর এই বন্দর দিয়ে পাট, চামড়া, মাছ, ঝুট কাপড় ও গার্মেন্টস পণ্য রপ্তানি হয়েছে ৪,৫৯,০০০ টন। আর চলতি বছরের জানুয়ারিতে রপ্তানি ২৭,৩০০ টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।